ওদের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন তোমাদের অনলাইনে দেখে তোমাদের একটু ধীরে সুস্থে বুঝাইতে পারবো, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আগের দিন আমরা একটা ম্যাথ সলভ করছিলাম স্পেস ট্রান্সফরমেশনের, মনে আছে? এই ম্যাথটা সলভ করা হয়েছিল, মনে আছে? জি স্যার। এই ম্যাথে কি ছিল? এই ম্যাথে ছিল আমার একটা স্পেস ব্লক ছিল। স্পেস ব্লকের আবার হইতেছে, দেখো মনে আছে কিনা, যে হইতেছে এই এক্স অ্যাক্সিস বরাবর স্পেস কাজ করতেছিল, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার একটা স্পেস কাজ করতেছিল। এগুলা হচ্ছে নরমাল স্পেস, এন্ড চারপাশ দিয়ে আবার হচ্ছে শিয়ার স্ট্রেস কাজ করতেছিল। এবং শিয়ার স্ট্রেস গুলো যেন কিভাবে কাজ করে, কোনো একটা পয়েন্টে হয় হইতেছে কনভার্জ করবে, অথবা কোনো একটা পয়েন্ট থেকে স্পেস গুলা কি করে যাবে, দূরে সরে যাবে, এইভাবে আবার হচ্ছে শিয়ার স্ট্রেসটা কাজ করে, তাই না? আর নরমাল স্ট্রেস হচ্ছে হয় টেনসাইল হয়, নাইলে কম্প্রেসিভ হইতে পারে, যা যা খুশি তাই হইতে পারে। তো আমার এরকম একটা স্ট্রেস ব্লক ছিল। এখন সেখানে কি করা হয়েছিল, দেখা গেছিল যে হচ্ছে আমার স্ট্রেস ব্লকের প্রত্যেকটা প্লেনে একটা করে নরমাল স্ট্রেস এন্ড একটা করে শিয়ার স্ট্রেস কাজ করে, তাই না? এবং তারপরে কি করা হয়েছিল, সেই স্ট্রেস ব্লকটাকে একটা 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা হয়েছিল। যখন আমি ইনক্লাইন ভাবে কাটছিলাম তখন আমি একটা নতুন প্লেন পাইছিলাম। সেই নতুন একটা প্লেনেও কি কাটবে, একটা নরমাল স্ট্রেস আর একটা শিয়ার স্ট্রেস কাজ করবে। আমাদের কাজ ছিল এই দুটার ভ্যালু বের করা, তাই না? তাদেরকে ইউজ করে এক্সিস্টিং যে স্পেসের ভ্যালু গুলো আছে সেগুলোকে ইউজ করে। আর কেন জানি এই দুটা স্পেসের ভ্যালু আমরা বের করছিলাম, মনে আছে? কারো মনে নাই? তাহলে তো ভালোই পড়াশোনা হচ্ছে। স্যার নতুন ভিডিও যে তোমাদের, তলের উপরে স্যার লম্ব বরাবর যে ফোর্সটা থাকবে ওটা কি বের করব। না, এই দুইটা স্পেসের ভ্যালু আমি কেন বের করব, রিজন কি বলছিলাম, একদম স্যার ক্লাসের লাস্টে নরমাল বলছিলাম। স্যার এইটাতে স্যার সবচেয়ে বেশি নরমাল স্ট্রেস তলের কাজ থেকে করতেছে। ইনক্লাইন তলে ম্যাক্স হয় টাউটা, সেজন্য। এক্স্যাক্টলি। না, তাও ম্যাক্সিমাম হবে এরকম কি কোনো কথা নাই, কমও হইতে পারে। আমার কথা হচ্ছে যে আমি যে ইনক্লাইন প্লেনে যে দুইটা স্পেস বের করলাম, এই দুইটা স্পেসের ভ্যালু দুইটাই অথবা যে কোনো একটা আমার হচ্ছে এই নরমাল যে স্পেস গুলো আছে, এলসিআর স্পেস গুলো আছে, যেগুলা হচ্ছে আমার এরকম এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের প্লেনে ছিল, তার চেয়ে হইতেছে বেশি হইতে পারে। এন্ড অ্যাজ এ ডিজাইনার আমাকে অবশ্যই ম্যাক্সিমাম স্ট্রেস নিয়ে কাজ করতে হবে, নাইলে আমার স্ট্রাকচার ফেল করে যেতে পারে। সো আমার এই দুইটা স্ট্রেস বের করা জরুরি ছিল। তার জন্য আমরা কি করছিলাম, সেই স্ট্রেস গুলাকে ফোর্সে কনভার্ট করছিলাম। ফার্স্টে ফোর্সে কনভার্ট করার জন্য কি করছিলাম, আমরা এরিয়া ধরে নিছিলাম, মনে আছে? যে এই বরাবর এরিয়া ছিল 1, তখন এই বরাবর এরিয়া হয়ে গেছে হচ্ছে কস আলফা, নিচ বরাবর এই বরাবর এরিয়া হয়ে গেছিল হচ্ছে সাইন আলফা, যদি তোমাদের মনে থাকে। তারপরে সেগুলা দিয়ে মাল্টিপ্লাই করে টোরে আমি হচ্ছে F1 F2 F3 F4 এর ভ্যালু বের করছিলাম। তারপরে সেগুলার কি করছিলাম, এই নরমাল বরাবর উপাংশ নিছিলাম এন্ড এই শিয়ার ফোর্স বরাবর উপাংশ নিছিলাম। উপাংশ নিয়ে সামেশন অফ নরমাল ফোর্সেস ইকুয়াল টু 0 এন্ড সামেশন অফ শিয়ার ফোর্সেস ইকুয়াল টু 0, সেখান থেকে আমি নরমাল এন্ড এই শিয়ার ফোর্সের ভ্যালু বের করছিলাম। এবং যেহেতু ওই বরাবর এরিয়া ধরছিলাম 1, সো ফোর্সের ভ্যালু যা আসছে আমার স্ট্রেসের ভ্যালুটাও তাই চলে আসছিল। এই পর্যন্ত কি ক্লিয়ার, মনে পড়ছে? জি স্যার। জি স্যার। এখন আমরা এই সেম যে প্রসেসটা আছে এইটাকে আমরা হইতেছে সূত্রে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? তাহলে কিভাবে কনভার্ট করবো একটু মনোযোগ দিয়ে দেখো। সূত্রে কনভার্ট করার জন্য আমাকে একটা জেনারেলাইজড একটা স্ট্রেস ব্লক ধরে নিতে হবে। তো জেনারেলাইজড স্ট্রেস ব্লকটা কিভাবে ধরছে দেখো, এইটা হচ্ছে আমার সেই জেনারেলাইজড স্ট্রেস ব্লক। এখানে দেখো সিগমা এক্স টা কি আছে, টেনসাইল আছে, সিগমা ওয়াই টা টেনসাইল আছে। তার মানে আমি যে সূত্র আনবো সেই সূত্রে আমার সিগমা এক্স এবং সিগমা ওয়াই দুইটাই কি টেনসাইল স্ট্রেস, ঠিক আছে? তাহলে আমার যদি ম্যাথে এই দুইটার জায়গায় কম্প্রেসিভ স্ট্রেস থাকে, তাহলে সেখানে প্লাসের বদলে কি বসাইতে হবে সূত্রে, মাইনাস বসাইতে হবে। এটা কি বুঝতেছো? জি স্যার। জি স্যার। মানে আরেকবার আমি আমি এইখানে যেইভাবে জিনিসগুলা ধরে আমি সূত্রটা প্রমাণ করব, আমাকে যদি
ম্যাথে এই জিনিসগুলোর অপোজিট জিনিস দেওয়া থাকে, তাহলে প্লাসের বদলে মাইনাস বসাইতে হবে, সোজা কথা। তার মানে দেখো এখানে হচ্ছে আমার সিগমা এক্স আর সিগমা ওয়াই দুইটাই কি ধরা আছে, টেনসাইল ধরা আছে, এবং সূত্রটা টেনসাইলের অনুযায়ী আসবে। তাহলে যদি আমাকে ম্যাথে দেখা যায় যে আমার এখানে টেনসাইলের বদলে এরকম কম্প্রেসিভ স্ট্রেস দেওয়া আছে, তাহলে যেটা কম্প্রেসিভ দেওয়া থাকবে সেটার সামনে প্লাসের বদলে কোন চিহ্ন বসাইতে হবে, মাইনাস চিহ্ন বসাইতে হবে। এটাই বলতেছিলাম, বুঝছো? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে সিগমা এক্স সিগমা ওয়াই দেওয়া আছে। আবার দেখো শিয়ারটা যেটা দেওয়া আছে, শিয়ার স্ট্রেসটা যেটা দেওয়া আছে, সেটা দেখো কিভাবে কোনটা আমি বুঝবো যে পজিটিভ না নেগেটিভ। আমার যে ভার্টিক্যাল যে দুইটা প্লেন আছে, সেই ভার্টিক্যাল দুইটা প্লেনকে যদি এই দুইটা শিয়ার স্ট্রেস অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরায়, তাহলে আমি বুঝবো শিয়ার স্ট্রেসটা পজিটিভ আছে। কথা কি বুঝতে পারছি? দেখো এই যে দেখো কিভাবে দেওয়া আছে, ভার্টিক্যাল যে প্লেন দুইটা আছে সেই দুইটা প্লেনকে এই যে দুইটা শিয়ার স্ট্রেস এটা কি করতেছে, দেখো তো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে না? জি স্যার। তাহলে এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরানোর যে শিয়ার স্ট্রেসটা সেটাকে ধরবো আমি পজিটিভ। তাহলে আমার যদি ম্যাথে কোথাও এরকম ক্লকওয়াইজ শিয়ার স্ট্রেস থাকে, তাহলে সেটার সামনে কি বসাইতে হবে, অবশ্যই শিয়ার স্ট্রেসের সামনে মাইনাস বসাইতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এইটা হচ্ছে আমার তাহলে ধরার সিস্টেম, জেনারেলাইজড যে আমার হচ্ছে স্ট্রেস ব্লকটা আছে, ঠিক আছে? এরপরে কি করা হইলো, এখানে দেখো ভালো মতন শোনো, মনোযোগ দাও। বললাম যে জেনারেলাইজড একটা স্ট্রেস ব্লক আমি ধরে নিচ্ছি যেখান থেকে আমি সূত্র প্রতিপাদন করব, তাহলে সেখানে যেভাবে যেভাবে জিনিসপাতি দেওয়া আছে সেটা পজিটিভ, এবং ম্যাথে যদি তার উল্টা দেওয়া থাকে তাহলে আমাকে সেই সব জিনিসপত্র নেগেটিভ বসাইতে হবে। তাহলে এখানে সিগমা এক্স এবং সিগমা ওয়াই দুইটাই টেনসাইল দেওয়া আছে, সো টেনসাইল হচ্ছে প্লাস, যদি কম্প্রেসিভ থাকতো, ম্যাথে যদি কম্প্রেসিভ থাকে তাহলে মাইনাস বসাবো। আমার যে হচ্ছে শিয়ার স্ট্রেসটা আছে সেটা দেখতেছো যে হচ্ছে এই ভার্টিক্যাল যে প্লেন দুইটা আছে সেইটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, তাহলে সেইভাবে যদি থাকে তাহলে শিয়ার স্ট্রেসটা পজিটিভ। যদি ক্লকওয়াইজ ডিরেকশনে শিয়ার স্ট্রেস থাকে তাহলে সেখানে বসাইতে হবে নেগেটিভ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখো, সেটা হচ্ছে আমার এখানে অ্যাঙ্গেল যে কাটছে, অ্যাঙ্গেলটা দেখো ভার্টিক্যালের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা অ্যাঙ্গেল কাটছে, সেইটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা। কথা কি বুঝতে পারতেছি? ভার্টিক্যালের সাথে এই যে ভার্টিক্যাল প্লেনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা অ্যাঙ্গেল কাটা হয়েছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। তাহলে থিটা আমি কখন পজিটিভ বসাবো, যখন আমি দেখবো ভার্টিক্যালের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থিটার অ্যাঙ্গেলটা কাটা। যদি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কাটতাম থিটা, তখন কি বসাইতাম, থিটার বদলে সামনে চিহ্ন বসাইতাম হচ্ছে মাইনাস প্লাসের বদলে। এটুকু বুঝছো? স্যার আরেকবার একটু বুঝে রাখি। বললাম যে তোমার হচ্ছে স্ট্রেস ব্লকটাতে কিভাবে কি করতেছি সেটা ভালো মতো মাথায় রাখতে হবে সূত্র প্রমাণ করার সময়। সূত্র প্রমাণ করার সময় নরমাল স্ট্রেসটা টেনসাইল ধরে নিচ্ছি, কম্প্রেসিভ পাইলে তাহলে মাইনাস বসাবো। এই শিয়ার স্ট্রেসটা ভার্টিক্যাল যে প্লেনটা আছে সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাচ্ছে, যদি ক্লকওয়াইজে ঘোরায় তাহলে মাইনাস বসাবো। আর যে অ্যাঙ্গেলটা আমি নিচ্ছি, যে অ্যাঙ্গেলটা ঘুরে আমি হইতেছে যে ইনক্লাইন প্লেনটা কাটতেছি, সেই অ্যাঙ্গেলটা আমি নিচ্ছি হচ্ছে ভার্টিক্যালের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে যদি আমার এরকম থাকে যে ভার্টিক্যালের সাথে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে আমার একটা ইনক্লাইন প্লেন কাটতে হচ্ছে, তাহলে থিটার ভ্যালুটা কি বসাবো, মাইনাস বসাবো। এটাই বললাম, বুঝছো? বুঝতে পারছো? জি এই স্যার। সবাই বুঝছো না? কেউ বোঝে নাই এরকম আছে নাকি? না বুঝলে সে সমস্যা আছে কিন্তু। স্যার মানে হচ্ছে আমাদের এখানে প্রশ্নে যেভাবে দেয়া থাকবে ওইটা হবে পজিটিভ। প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে সেটা পজিটিভ না, এখানে যেভাবে বলা আছে জিনিসটা এইটা হচ্ছে পজিটিভ। এটার সাথে যদি কোশ্চেনের জিনিসপাতি মেলে, কোশ্চেনে দেওয়া জিনিসপাতি যদি মেলে, যেগুলা যেগুলা মিলবে সেগুলা পজিটিভই বসাবো, যেগুলা কোশ্চেনে এই জিনিসপাতির উল্টা দেওয়া থাকবে সেগুলা নেগেটিভ বসাবো। ও আচ্ছা স্যার বুঝছি। ম্যাথ একটা করলেই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ম্যাথ করবো তো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমার কি ফার্স্টের নিয়ম কি জানি, তাহলে আমি ইনক্লাইন একটা প্লেন কাটলাম,
ভার্টিক্যালের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ থিটা ডিরেকশনে একটা কাটলে আমি কি পাবো? এরকম একটা নর্মাল স্ট্রেস পাবো আর একটা শিয়ার স্ট্রেস পাবো। তো নর্মাল স্ট্রেসটার ভ্যালু সিগমা এক্স প্রাইম ধরছে আর শিয়ার স্ট্রেসটার ভ্যালু টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম ধরছে। আবার তাহলে আলটিমেটলি এই দুইটার ভ্যালুই বের করতে হবে, তাই না? বোঝা যাচ্ছে? জি স্যার। এই বোঝা যাচ্ছে? আচ্ছা, কোন ভ্যালুগুলো আমার গিভেন আছে? এই যে সিগমা এক্স এর ভ্যালু গিভেন আছে, সিগমা ওয়াই এর ভ্যালু গিভেন আছে, আর এই যে টাও এক্স ওয়াই যেটা কাজ করতেছে সেই ভ্যালুটা আমার গিভেন আছে। ঠিক আছে? তাহলে ফার্স্টে কি জানি কি করতে হবে? এগুলা স্পেসে দেওয়া আছে, এগুলাকে কিসে কনভার্ট করতে হবে? ফোর্সে কনভার্ট করতে হবে। তো ফোর্সে কনভার্ট করার জন্য কি করব? এই ক্লাসটা রেকর্ড করো একজন, নাইলে কিন্তু পরে তোমরাই বিপদে পড়বে। আচ্ছা যাই হোক, ফোর্সে নেওয়ার জন্য কি করব? এই যে আমার যে ইনক্লাইন যে প্লেনটা আছে, সেই ইনক্লাইন প্লেনে আগের বার এরিয়া ধরছিলাম কত? 1 ধরছিলাম, মনে আছে? জি স্যার। এইবার ধরে নিব এই ইনক্লাইন প্লেনের এরিয়া হচ্ছে ডিএ। ঠিক আছে? তাহলে এই যে এটা কত হবে? ডিএ কস থিটা, আর নিচেরটা কত হবে? ডিএ সাইন থিটা। তাহলে এই অনুযায়ী দেখো সবগুলা স্ট্রেসের সাথে দেখো এরিয়া গুণ করে ফোর্সে কনভার্ট করা হয়েছে। এইবার এখানে গুণ করা হয়েছে দেখো সিগমা এক্স প্রাইম ইন্টু ডিএ টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম ইন্টু ডিএ। এই বরাবর গুণ করা হয়েছে সিগমা এক্স ডিএ কস থিটা টাও এক্স ওয়াই ডিএ কস থিটা। এই বরাবর গুণ করা হয়েছে টাও এক্স ওয়াই ডিএ সাইন থিটা সিগমা ওয়াই ডিএ সাইন থিটা। বোঝা যাচ্ছে? ইজি জিনিস। আগের বার 1 ধরছিলাম, তখন কস থিটা সাইন থিটা আসছিল। এবার ডিএ ধরছি, এই জন্য ডিএ কস থিটা ডিএ সাইন থিটা আসছে। ক্লিয়ার? স্যার একটু বেশি কনফিউশন ছিল। কি কনফিউশন ছিল? স্যার এইটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর কেন আমি তলটা মাপছি? অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর এই তলটা মানে ব্লকটা কেন মাপছি? এই যে এভাবে কেন কাটলাম? অ্যান্টি ক্লকওয়াইজ কেন ক্লকওয়াইজ কাটলাম না? জি স্যার। আমি এখানে আসলে একটা স্ট্যান্ডার্ড সেট করতেছি যে আমি এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে আমি হচ্ছে অ্যাঙ্গেলটা ধরবো হচ্ছে পজিটিভ। আমি একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড সেট করে নিচ্ছি। কথা কি বুঝাতে পারছি? তাহলে আমি আমার ম্যাথে যদি আমাকে দেখা যায় যে হইতেছে আমাকে বলে যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরো, তখন আমি থিটার ভ্যালুটা ডাইরেক্ট পজিটিভ বসাই দিতে পারবো। যদি আমাকে বলে যে হইতেছে না ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরো, তখন আমি থিটার ভ্যালুটা নেগেটিভ বসাই দিতে পারবো। এই জন্য আমি ধরে নিচ্ছি যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ, স্ট্যান্ডার্ড সেট করে নিচ্ছি। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। স্যার আমরা আগের দিন যে ম্যাথটা করছিলাম এরিয়া 1 ধরে নিয়েছিলাম, এটা কি সুবিধার জন্য? হ্যাঁ, সুবিধার জন্য। মনে আছে সুবিধাটা কিরকম? এরিয়া 1 ধরলে ওই বরাবর যে ফোর্স আছে সেটা স্পেসের ভ্যালু, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন দেখো তাহলে হইতেছে আমি সব দিক বরাবর ফোর্স গুলা পেয়ে গেলাম, তাই না? তাহলে আমার কোন কোন বরাবর জানি সামেশন অফ ফোর্সেস ইকুয়াল টু 0, এই বরাবর সবগুলোর উপাংশ নিয়ে সামেশন অফ ফোর্সেস ইকুয়াল টু 0, আবার এই বরাবর সবার উপাংশ নিয়ে সামেশন অফ ফোর্সেস ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে আগের ম্যাথটা যেভাবে সলভ করা হয়েছিল সেই সেম প্রসেসে উপাংশ ভাগাভাগি করে এইখানে কাজগুলা করতে হবে। একবার নিতে হবে যে হচ্ছে সামেশন অফ এফ এক্স প্রাইম ইকুয়াল টু 0, মানে হইতেছে ওই যে ইনক্লাইন প্লেনের নর্মাল ডিরেকশনে যতগুলা ফোর্সেস আছে সবগুলার সামেশন হচ্ছে 0। সেইটা যখন আমি করব, সেইটা সলভ করার পরে দেখো ডিরেক্টলি আমি সিগমা এক্স প্রাইম এর ভ্যালু পেয়েছি। বুঝছো? আমার কি লাগবে? সিগমা এক্স প্রাইমই লাগবে না? জি স্যার স্যার। ওই ডিএটা ভ্যানিশ হলো কি করে? দুই পাশ থেকে কেটে গেছে। এই যে দেখো এখানে দিয়েছিল আর এখানে প্রত্যেকটা অংশতে দিয়েছিল, দুই পাশ থেকে কমন নিয়ে দিয়ে কেটে দিছে, ভ্যানিশ হয়ে গেছে। বুঝছো? ঠিক আছে। স্যার তাহলে তো আমরা আগে এরিয়া নেওয়ার সময় 1 নিলেই পারতাম। হ্যাঁ, 1 নিলেও পারতা। আলটিমেটলি যা লাও তাই কদু হইতো, কোনো সমস্যা নাই। স্যার এক্সামে যদি 1 নিয়ে করা হয় ভুল হবে? না, কোনো সমস্যা নেই, ভুল কেন হবে? নো প্রবলেম। তাহলে দেখো আমি আলটিমেটলি এখানে কিসের ভ্যালু পেয়ে গেছি? যখন আমি ওই নর্মাল স্ট্রেস বরাবর সবগুলা ফোর্সেস এর উপাংশকে সামেশনকে 0 করছি, তখন হচ্ছে আমি কিসের ভ্যালু পেয়ে গেছি? সিগমা এক্স প্রাইম এর ভ্যালু পেয়ে গেছি। ঠিক আছে? যেটা আমার ইনক্লাইন্ড প্লেনে নর্মাল স্ট্রেস।
ঠিক আছে? এন্ড সেম ভাবে আমি যদি সামেশন অফ এফ ওয়াই প্রাইম ইকুয়াল টু 0 করি, মানে ওই শিয়ার যেদিকে কাজ করতেছে সেই দিকে সবগুলো ফোর্সেসের উপাংশকে ইকুয়াল সামেশনকে ইকুয়াল টু 0 করি, তাহলে হইতেছে আমি দেখো এখানে আমি শিয়ার স্ট্রেসের ভ্যালু পেয়ে যাই। শিয়ার স্ট্রেসের ভ্যালু কত? টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম, এই যে টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখন কথা হচ্ছে এই দুইটা সূত্র যে আছে এই সূত্র দুইটাকে একটু ভালো মতন মুখস্থ করে রাখতে হবে। দেখো সিগমা এক্স প্রাইমের সূত্র কি 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 আছে সিগমা এক্স প্রাইমের সূত্রে? সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 কস 2 থিটা প্লাস টাও এক্স ওয়াই সাইন 2 থিটা। এখন বলো তো সবগুলা ভ্যালু তোমাদের নোন না, কোনো আননোন ভ্যালু আছে? না। আমার যদি একটা স্পেস ব্লক দেওয়া থাকতো, দেখো তো আমি সিগমা এক্স সিগমা ওয়াই দুইটাই জানবো, টাও এক্স ওয়াই কিভাবে কাজ করতেছে সেটা টাও এক্স ওয়াই ভ্যালু জানবো, আর ওই স্পেস ব্লকটাকে আমি কত অ্যাঙ্গেলে কাটতেছি ওই থিটা অ্যাঙ্গেলের ভ্যালুটাও আমি জানবো, আমার কাছে গিভেন থাকবে। তাহলে আমার এখানে দেখো তো সবগুলা ভ্যালু কি নোন না, কোনো আননোন ভ্যালু আছে? না স্যার। তাহলে আমি ম্যাপ থেকে ভ্যালুগুলা পিক করে নিয়ে এসে জাস্ট সূত্রে বসাই দিব, সাথে সাথে আমি হইতেছে ওই ইনক্লাইন প্লেনে আমার হচ্ছে নরমাল স্ট্রেসটা কত সেটা পেয়ে যাব। আর যখনই এই যে শিয়ার স্ট্রেসের সূত্রে বসাবো তখন হচ্ছে ওই ইনক্লাইন প্লেনে শিয়ার স্ট্রেসটা কত সেটা পেয়ে যাব। এইটুক কি বোঝা গেছে? শিয়ার স্ট্রেসের সূত্র দেখো কি, মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 সাইন 2 থিটা প্লাস টাও এক্স ওয়াই কস 2 থিটা। এগুলো সব ভ্যালু নোন। এবং আমার যে এখানে সূত্রগুলো আসলো স্ট্যান্ডার্ড কিভাবে ধরা হয়েছে ভালো মতন বুঝছো? স্যার এই যে আমরা এখানে জি যে স্যার। হ্যাঁ বলো। স্যার যখন আমাদের কম্প্রেসিভ হবে বা হচ্ছে ক্লকওয়াইজ হবে তখন আমরা হচ্ছে হ্যাঁ শুধু ভ্যালুগুলোর সামনে মাইনাস অ্যাড করে দিব। মাইনাস বসাবা, এক্স্যাক্টলি। দেখো সিগমা এক্স সিগমা ওয়াই দুইটাই কি ধরা আছে? টেনসাইল স্ট্রেস ধরা আছে। মনে করো সিগমা ওয়াই কম্প্রেসিভ হইলো, তাহলে সিগমা ওয়াইটা কি বসবে? মাইনাস বসবে। আবার থিটা কিভাবে প্লাস ধরা আছে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি আমি ইনক্লাইন্ড একটা থিটা অ্যাঙ্গেল কাটি তাহলে হইতেছে প্লাস ধরা আছে, তাহলে সেটা যদি আমি ক্লকওয়াইজে কাটি তাহলে কি বসতে হবে? অবশ্যই মাইনাস বসতে হবে। তাও কিভাবে পজিটিভ ধরা আছে? ভার্টিক্যাল যে দুইটা প্লেন সেই দুইটা প্লেনকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরানো হয় তাহলে হইতেছে কাউকে পজিটিভ ধরা আছে। যদি সেটা আবার উপরে উল্টা দিকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরে তখন হইতেছে টাওয়ার সামনে কি বসাইতে হবে? মাইনাস বসাইতে হবে। এটা জাস্ট ম্যাথ দেখবা, দেখে স্ট্যান্ডার্ডের সাথে মিলাবা, তাহলেই হইতেছে বুঝে যাবা কি করতে হবে না করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার আমাদের আচ্ছা, ডেরিভেশন আর ম্যাথ দুইটা বেরি কোশ্চেন আসবে। আসতেই পারে। আচ্ছা, এইবার একটা জিনিস ভালো মতন একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে দেখো আমি দেখছি যে হইতেছে এই যে আমার হচ্ছে এই যে প্লেন আছে তাই না, এই যে একটা স্পেস ব্লক আছে, এই স্পেসের প্রত্যেকটা যে প্লেন, এক একটা প্লেন কি এই পুরো স্পেস ব্লকের একটা অংশ না? এই স্পেস ব্লকটা কয়টা প্লেন দিয়ে গঠিত? 6টা। 4টা। স্যার ফ্রন্টে এই আর যে পিছনে একটা প্লেন, নাই। তুমি 2D চিন্তা করো, 3D চিন্তা করতে হবে না, বুঝছি। তুমি 2D চিন্তা করো, কয়টা প্লেন দিয়ে গঠিত? 4টা। 4টা প্লেন দিয়ে গঠিত, ঠিক আছে। এবং 4টা প্লেনেই কি কাজ করতেছে? আমার নর্মাল স্ট্রেস এন্ড শিয়ার স্ট্রেস কাজ করতেছে, তাই না? জি স্যার। তাহলে আমি বলতে পারি যে একটা প্লেন আমার এইরকম একটা স্ট্রেস ব্লকের অংশ, এটা বলতে পারি না? জি এখন স্যার। কথা হচ্ছে যখন আমি সেই একটা স্ট্রেস ব্লককে থিটা অ্যাঙ্গেলে কাটছি আমি নতুন একটা প্লেন পাইছি, তাই না? যে প্লেনটা হচ্ছে ইনক্লাইন। তাহলে আমি কি ওই প্লেনটার ক্ষেত্রে বলতে পারবো না যে এই প্লেনটাও এরকম একটা বাঁকা একটা ব্লকের অংশ? দেখো তো বুঝতে পারো কিনা। জি স্যার। স্যার আমরা তো স্যার সোজা বুঝতে কথাটা পারতেছো? পাকাটা করলাম। স্যার কথাটা সোজাটা একটু বুঝুন, আরেকবার বলবেন স্যার? বললাম যে হইতেছে দেখো আমার একটা স্ট্রেস ব্লকে 4টা প্লেন থাকে এবং 4টা প্লেন জুড়েই নর্মাল স্ট্রেসেস এন্ড শিয়ার স্ট্রেসেস কাজ করে, ঠিক আছে।
তাহলে একটা প্লেন অবশ্যই কোন একটা বড় স্পেস ব্লকের অংশ, যেটার কয়টা প্লেন আছে, 4টা প্লেন আছে টোটাল। এখন আমি কোন একটা স্ট্রেস ব্লককে ইনক্লাইন ভাবে কাটছি, কাটার পরে যে নতুন যে প্লেনটা পাইছি, সেই প্লেনটাও কি আমি বলতে পারবো না যে এইরকম কোন একটা স্ট্রেস ব্লকের অংশ হবে, যে স্ট্রেস ব্লকটা বাঁকা? জি স্যার, বুঝছি। বুঝতে পারছো? এবং সেই স্ট্রেস ব্লকটা কতটুকু বাঁকা? এই দেখো, ভার্টিক্যালের সাথে থেটা অ্যাঙ্গেল বাঁকা, যে অ্যাঙ্গেলে আমি স্ট্রেস ব্লকটাকে কাটছিলাম। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন তাহলে এরকম যদি স্ট্রেস ব্লকটা এরকম বাঁকা হয়, তাহলে দেখো এই স্ট্রেস ব্লকের এই প্লেনটাতে আমি দেখতেছি নর্মাল স্ট্রেস কাজ করতেছে সিগমা এক্স প্রাইম, যেটার ভ্যালু আমি সূত্রের মাধ্যমে বের করলাম। আর একটা শিয়ার স্ট্রেস কাজ করতেছে কি, টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখন কি খালি তাহলে এই প্লেনটাতেই কি স্ট্রেস কাজ করবে, নাকি এই 4টা প্লেনেই মোটামুটি স্ট্রেস কাজ করবে? 4টা প্লেনই করবে। 4টা প্লেনেই করবে। এখানে যদি আমার, এইখানে যদি হচ্ছে আমার এই দুইটা কাজ করে, তাহলে এইখানে কাজ করবে কি, এখানেও কাজ করবে সিগমা এক্স প্রাইম। আর দেখো এটা উপরের দিকে, তাহলে এটা অবশ্যই নিচের দিকে হবে, যে টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম। বোঝা যাচ্ছে? জি স্যার। এইখানে তাহলে কি কাজ করবে? অবশ্যই দেখো তো, সিগমা ওয়াই Y প্রাইম prime। কাজ করবে না? সিগমা ওয়াই প্রাইম কাজ করবে, আর তার সাথে হচ্ছে ওই যে টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম, ওই ঘুরে ঘুরে কাজ করবে। তো টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম এর ভ্যালু জানি আমি, সিগমা এক্স প্রাইম এর ভ্যালু জানি, সিগমা ওয়াই প্রাইম এর ভ্যালু কোথায়? এটা লাগবে না? জি স্যার। আচ্ছা, এখন তাহলে বলো, আমাদের কাজ হচ্ছে সিগমা ওয়াই প্রাইম এর ভ্যালু আমি কিভাবে বের করব? একটা জিনিস দেখছো, যে হইতেছে আমি সিগমা এক্স প্রাইম কিভাবে বের করছিলাম? কিভাবে বের করছিলাম? ভার্টিক্যালের সাথে, ভালো মতন বুঝো, ভার্টিক্যালের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ থিটা ডিরেকশন ঘুরছিলাম। আমি যে প্লেনে পৌঁছাইছিলাম সেই প্লেনে স্ট্রেসের ভ্যালু ছিল, নরমাল স্ট্রেসের ভ্যালু ছিল হচ্ছে সিগমা এক্স প্রাইম। এটুকু কি বুঝতে পারতেছো? জি স্যার। আবার জি বলি, স্যার। ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল ঘুরছি, ঘুরে আমি যেই প্লেনটাতে পৌঁছাইছি সেই প্লেনের নরমাল স্ট্রেস হচ্ছে সিগমা এক্স প্রাইম। দেখো এই নরমাল স্ট্রেসের সাথে আমি যদি আরো 90 ডিগ্রি ঘুরি, সেই নরমাল স্ট্রেসটা সিগমা এক্স প্রাইম থেকে কিসে কনভার্ট হয়ে যাবে? সিগমা ওয়াই প্রাইমে কনভার্ট হয়ে যাবে না? জি স্যার। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? তার মানে আমি যে থিটার ভ্যালুটা পাইছিলাম সূত্রে, ভালো মতন বোঝো, আমি সূত্রে যে থিটা পাইছিলাম, এই থিটা কখন পাইছিলাম? যখন আমি সিগমা এক্স প্রাইম যে প্লেনে কাজ করতেছিল সেই প্লেন পর্যন্ত পাইছিলাম। সেই প্লেন পর্যন্ত যখন পৌঁছাইছিলাম, তখন আমি দেখছি যে এখানে একটা নরমাল স্ট্রেস সিগমা এক্স প্রাইম কাজ করতেছে। তার সাথে যদি আমি আরো 90 ডিগ্রি অ্যাড করে দেই, তাইলে আমি কোন নরমাল স্ট্রেস পর্যন্ত যায় পৌঁছাবো? সিগমা ওয়াই প্রাইম পর্যন্ত যায় পৌঁছাবো না, কারণ দুইজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে আমি এখানে যত জায়গায় থিটা আছে, সব জায়গায় থিটাকে যদি আমি থিটা প্লাস 90 দিয়ে রিপ্লেস করি, তাহলে কি আমি সিগমা ওয়াই প্রাইম পেয়ে যাচ্ছি না? ভালো মতন বুঝছো? জি স্যার। তাহলে দেখো, তাহলে সিগমা ওয়াই প্রাইম পাওয়ার জন্য কি করব? আমি এই যে নরমাল স্ট্রেসের যে সূত্র আছে আমার, সেখানে থিটার বদলে কি বসাবো? থিটা প্লাস 90 বসাবো। এই দেখো, স্যার, স্যার এই এখানে 90 তাই অ্যাড এর করছি। সাথে তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এর কোনো সম্পর্ক নেই, তাই না? তুমি ক্লকওয়াইজে করো আর অ্যান্টি ক্লকওয়াইজে করো, সব জায়গাতেই তোমার সিগমা ওয়াই প্রাইম কাজ করবে। তুমি ধরো না, তুমি স্যার, আহ, আর 90 ডিগ্রি যোগই করলা, সমস্যা কি? দেখি সিগমা ওয়াই প্রাইম এর ভ্যালু কত আসে। ঠিক আছে? তাহলে ঠিক থিটার আছে। সাথে 90 ডিগ্রি যোগ করলা, যোগ করে আমি ভ্যালু বসাইলাম। ভ্যালু বসাইলে কি হবে? এখানে সব জায়গায় কি ছিল? টু থেটা ছিল, তাই না? এই দেখো, সব জায়গায় কি ছিল? টু থেটা ছিল। তার মানে 90 ডিগ্রি যোগ করলেও সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? 180 ডিগ্রি হয়ে যাবে। যখন তাহলে এই যে ভ্যালু গুলা টু থেটা প্লাস 180 ডিগ্রি হয়ে যাবে, তখন সেগুলা কি হয়ে যাবে? কস কসই থাকবে, সাইন সাইনই থাকবে, কিন্তু সামনের চিহ্নগুলা প্লাস থেকে কি হয়ে যাবে? মাইনাসে কনভার্ট হয়ে যাবে না? মনে আছে চতুর্ভাগে কিভাবে কি করছো?
স্যার আরেকবার একটু স্যার। জি স্যার। এই যখন তুমি হইতেছে থেটা একটা ভ্যালু, টু থেটা একটা ভ্যালু মনে করো, তার সাথে 180 ডিগ্রি যোগ করতেছো, সেটা প্রথম চতুর্ভাগ থেকে কোন চতুর্ভাগে চলে আসতেছে? তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে সাইন আর কজের ভ্যালু পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে ওই জন্য নেগেটিভ এই যে সামনে। তো সাইন কজ যেটা পজিটিভ ছিল সেটার সামনে কি হয়ে যাবে অটোমেটিক্যালি, এখন নেগেটিভ সাইন চলে আসবে। এটা কি বোঝা যাচ্ছে? জি তাহলে স্যার। এখন দেখো সূত্র কি ছিল? সূত্র ছিল সবগুলা সামনে পজিটিভ সাইন ছিল, কিন্তু এখন এই দুইটা পজিটিভ এখন কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। দেখো এই যে, বুঝছো? স্যার জি স্যার। স্যার নেট আচ্ছা তাহলে প্রবলেম আমি ছিল এখন, তো, স্যার নেট প্রবলেম ছিল তো, 2θ প্লাস 180 ডিগ্রি, এটা একটু বুঝি নাই কেমনে আসলে। এই নেট প্রবলেম কি আমার ছিল না ওর ছিল? না স্যার আমার ছিল। তোমার ছিল? রেকর্ডিং আছে, একটু বুঝে নিও। আচ্ছা স্যার। আচ্ছা এখন একটু দেখো তাইলে, এখন দেখো তাহলে আমি সিগমা এক্স প্রাইমও পাইছি, সিগমা ওয়াই প্রাইমও পাইছি, আবার তাও এক্স প্রাইম ওয়াই প্রাইমও পাইছি। তাহলে আমার যে বাঁকা যে ব্লকটা ছিল, যেটা আমার ভার্টিক্যালের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন যে ব্লকটা ছিল, সেই ব্লকের চারদিকেই নর্মাল স্ট্রেস অ্যান্ড শিয়ার স্ট্রেস, দেখো তো সব ভ্যালু পাওয়া গেছে না? গেছে? জি স্যার। সব ভ্যালু কিন্তু পাওয়া গেছে। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো, আমি যদি, আমার মনে চাইলো যে সিগমা এক্স আর সিগমা ওয়াই, সরি সিগমা এক্স প্রাইম এন্ড সিগমা ওয়াই প্রাইম, এই দুইটা ভ্যালুকে আমি একটু যোগ করব। দেখো তো যোগ করলে কি অবস্থা হয়। এখানে সামনে সেম ভ্যালু প্লাস, সামনে সেম ভ্যালু মাইনাস, কাটে যাবে। এটা প্লাস, এটা মাইনাস, কেটে যাবে না? জি স্যার। শুধু কি সিগমা এক্স থাকবে? প্লাস সিগমা ওয়াই থাকবে। প্রথম সিগমা এক্স ভ্যালুটা প্লাস জাস্ট সিগমা থাকবে। বাই টু, এখানে বাই টু, দুইটা হাফ মিলে একটা কি হয়ে যাবে? ফুল হয়ে যাবে। তাহলে দেখো তো আমি যখন যোগ করব তাহলে আলটিমেটলি আমি এরকম একটা ইকুয়েশন পাবো না, যে হইতেছে এই যে সিগমা এক্স প্রাইম প্লাস সিগমা ওয়াই প্রাইম ইকুয়াল টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই, এরকম একটা ইকুয়েশন পাই যাবো না? জি স্যার। এইটার মানে কি বুঝতেছো? মানে স্যার প্রত্যেকটা তলে স্ট্রেসের সমষ্টি সমান। এইটা মানে হচ্ছে আমি যে অরিজিনাল যে স্পেস ব্লকটা দিছিলাম সেইটার যে নরমাল স্ট্রেসের দুই দুই অ্যাক্সিস বরাবর যে সিগমা সিগমা ওয়াই নরমাল স্ট্রেস ছিল, ইনক্লাইন যে আবার হচ্ছে নরমাল স্পেস দুইটা আছে, সিগমা এক্স প্রাইম আর সিগমা ওয়াই প্রাইম, এই দুইটার যোগফল এন্ড এই দুইটার যোগফল সবসময় সমান হবে। কথা কি বুঝাইতে পারছি? এই দুইটার যোগফল এন্ড এই দুইটার যোগফল সবসময় কি হবে? সমান হবে। ইন্ডিভিজুয়ালি ভ্যালু কি সমান হবে না, কিন্তু যোগফলটা সবসময় কি হবে? সমান হবে। মনে করো এটা ছিল 4, এটা ছিল 3, টোটাল কত? 7। এখানে হয়ে যেতে পারে এইটা 6, এইটা 1। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা তাহলে আমি দেখো তো এই ইকুয়েশনটা দেখো তো এখন ডিরেক্টলি ইউজ করতে পারবো না। কোন ক্ষেত্রে ইউজ করব? দেখো আমার কাছে মনে করো বললো যে হইতেছে সবকিছু দেওয়া আছে, সিগমা এক্স সিগমা ওয়াই এগুলা হচ্ছে আমার গিভেন আছে, ঠিক আছে? সিগমা এক্স সিগমা ওয়াই যদি গিভেন থাকে, আমি সূত্র দিয়ে সিগমা এক্স প্রাইম এর ভ্যালু বের করে ফেলতে পারবো। সিগমা এক্স প্রাইমও যদি আমি ভ্যালু বের করি, সিগমা এক্স সিগমা ওয়াই যদি গিভেন থাকে, তাহলে এই যে আমার যে সিগমা ওয়াই এর জন্য যে আলাদা যে সূত্র, এই সূত্রটা কি মনে রাখার দরকার আছে, নাকি জাস্ট এই ইকুয়েশনটা মনে রাখলেই হয়ে যাবে? ইকুয়েশনটা বলতে কি হবে স্যার? ইকুয়েশনটা মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আসলে আমার মেইনলি এটা মনে রাখতে হবে, সিগমা এক্স প্রাইম আর তাও এক্স প্রাইম ওয়াই প্রাইম, এই দুটো সূত্র মনে রাখতে হবে। এন্ড আমার হচ্ছে এই যে সিগমা এক্স প্রাইম প্লাস সিগমা ওয়াই প্রাইম ইকুয়াল টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই, এটা মনে রাখতে হবে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। এই পর্যন্ত কারো কোনো কিছু কি মাথার উপর দিয়ে গেছে না মাথার ভিতর দিয়ে গেছে? স্যার আশেপাশেই আছে, ঢুকতেছে এখন মাথার ভিতরে।
আচ্ছা, এখন আর একটু ভিতরে ঢুকে যাবে। দেখো, আমরা আগের দিন যে ম্যাথটা করছিলাম সেই ম্যাথটা এখন আমরা সূত্রের মাধ্যমে একটু করার চেষ্টা করি। দেখো তাহলে কি অবস্থা হয়। আচ্ছা, মুছে দিই। দেখো, আগের দিনের ম্যাথে একটু ভালো মতন ডাটাগুলা রিড করো। বলো সিগমা এক্স এর ভ্যালু কত? 3 মেগাপাস্কেল প্লাস না মাইনাস? প্লাস সিগমা ওয়াই এর ভ্যালু কত? প্লাস না মাইনাস? প্লাস প্লাস 1। তাও তাও এক্স ওয়াই ভ্যালু পজিটিভ না নেগেটিভ? পজিটিভ পজিটিভ। থিটার ভ্যালু পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ বুঝছো? তাহলে সিগমা এক্স হচ্ছে +3, সিগমা ওয়াই +1, তাও এক্স ওয়াই +2, আর থিটা যেটা সেটা হচ্ছে -22.5 ডিগ্রি। কেন -22.5? কারণ ক্লকওয়াইজ কাটছি, অ্যান্টি Clockwise. ক্লকওয়াইজ ডিরেকশনে আমি পজিটিভ কাটছি। বোঝা গেছে? তাহলে দেখো টাও এক্স এর ভ্যালুটা কত? 2 2 +2 +2, এই যে দেখো 2 দেওয়া আছে। দেখো কেন +2 বুঝছো? দেখো তো ভার্টিক্যাল প্লেন দুটাকে কি করার চেষ্টা করতেছে? অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাচ্ছে। এই তো। এখন তাহলে দেখো, আমি যদি ডাটাগুলো বসাই দিই, ভ্যালুগুলো বসাই দিই, এই ম্যাথটা আবার দেওয়া আছে। দেখো লাস্টে এই যে সেম ম্যাথটাই, ঠিক আছে? দেখো সূত্র বসাইছে। দেখো তো বুঝতে পারো কিনা। দেখো সিগমা এক্স প্রাইম ইকুয়াল টু কত আসছে ভালো মতন। আচ্ছা, এই দেখো সিগমা এক্স প্রাইম ইকুয়াল টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 কস 2 থেটা। থেটার ভ্যালু কত? -22.5। তাহলে 2 থেটা কত? -45 প্লাস টাও এক্স ওয়াই সাইন 2 থেটা। মিলছে সবগুলো ভ্যালু? জি স্যার। জি স্যার। বসাইছি। বসায় দেখো ওই যে আগের দিনে যে অ্যান্সার আসছিল 1.29 ডাইরেক্ট চলে আসছে। ঠিক আছে? সেম ভাবে আমি যদি হচ্ছে শিয়ারের সূত্রে বসাই টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটার ভ্যালু কত হবে? মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 সাইন 2 থেটা প্লাস টাও এক্স ওয়াই কস 2 থেটা। সবগুলো ভ্যালু বসাই দিছি, হিসাব নিকাশ করছি। এই যে +2.12 আগের যে ম্যাথের ভ্যালুটা আসছিল ওই মেলা হিসাব নিকাশ করার পরে ডাইরেক্ট চলে আসছে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কার কোনো সমস্যা? স্যার তাহলে তো আগের দিনের ম্যাথটা ওইভাবে সলভ করার কোনো কারণই নেই স্যার। না, নাই তো। স্যার যদি প্রুফ দিতে বলে এক্সামে তখন দেওয়া লাগবে এইভাবে। তখন দেওয়া লাগতে পারে, হ্যাঁ। আচ্ছা, এইবার আসো ঝামেলা শুরু। ঝামেলাটা আগে বুঝাই নেই। সেটা হচ্ছে আমার আসলে দরকার কি বলতো? আমরা এই যে এই দুইটা ভ্যালু জানি কেন বের করতেছিলাম, মনে আছে? সব থেকে বড় ভ্যালু জানার জন্য। সব থেকে বড় ভ্যালু জানার জন্য, তাই না? তাইলে আমাকে তাইলে এরকম যদি আমি জানতে পারি যে হইতেছে কোন একটা ব্লককে, কোন একটা ব্লক আমার কাছে দেওয়া আছে, সেই ব্লকটাকে কত অ্যাঙ্গেলে কাটলে এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, এরকম একটা ভ্যালু যদি আমি জানতে পারি এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটাও যদি আমি জানতে পারি, তাহলে আমার জন্য লাভ না ক্ষতি? লাভ। লাভ। তাহলে আমি জানার চেষ্টা করব এখন যে কত অ্যাঙ্গেলে কাটলে এই নরমাল স্ট্রেসটা কি হবে? ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? আবার এরকম একটা আমি অ্যাঙ্গেল পাইতে পারি যে অ্যাঙ্গেলে আমি কাটলে এই শিয়ার স্ট্রেসটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। স্যার এটা ডিরেক্ট সূত্রে বসিয়ে দিলে হয়, ক্যালকুলেটর এক্স এর ভ্যালু বের হয়ে আসবে, তখন থিটার ভ্যালু ওটা।
এক্স এর ভ্যালু বের হয়ে আসবে কয়টা দেখো তো আর আবার তাহলে আসলে কার ভ্যালু বের করতে হচ্ছে আগে সেটা বল। স্যার থিটার থিটা ভ্যালু ভ্যালুটা বের করতেছি। থেটার ভ্যালু বের করতে হচ্ছে যে থেটা কত অ্যাঙ্গেলে কাটলে, কত অ্যাঙ্গেলে আমি হচ্ছে ইনক্লাইন প্লেনটা কাটলে আমার নরমাল স্ট্রেসটা ম্যাক্সিমাম হবে এন্ড শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম হবে। ঘটনা কয়টা? দুইটা। দুইটা। দুইটা ঘটনা। তাহলে দুইটা ঘটনার জন্য দুইটা আলাদাভাবে সলভ করতে হবে, দুইটা আলাদা থেটা ভ্যালু বের করতে হবে। কিভাবে বের যেই করবা? থিটা ভ্যালুটা কম স্যার সেই এখানে কি আমরা ভ্যালুটাই সাইন নেব। থিটা আর কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু গুলো বসাই দিয়ে থিটার ভ্যালুটা বের করবো? হ্যাঁ, কিন্তু সাইন থেটার কস থেটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। এই না, এই ক্ষেত্রে কত সেটা তুমি জানো? না স্যার জানি না। হ্যাঁ, এইটাই জানতে হবে। আর ও থিওরি ঠিক ধরছে, এখানে আবার সাইন থেটা আর কস থেটা এইটাই তো আবার হচ্ছে ভ্যারিয়েবল, তাই না? কারণ থেটাটাই আমি ভ্যারি করাইতে পারতেছি, বাকি সিগমা এক্স সিগমা ওয়াই টাও এক্স ওয়াই এগুলো তো ফিক্সড ভ্যালু, একটা স্পেস ব্লকে গিভেন ভ্যালু। আমার কাছে জানতে চাইছে যে আমি কত অ্যাঙ্গেলে কাটলে নরমাল স্ট্রেসটা ম্যাক্সিমাম করতে পারবো এন্ড শিয়ার স্ট্রেসটাকে ম্যাক্সিমাম করতে পারবো। এখন তাহলে একটা করে ঘটনায় আসি। ফার্স্টে আমি মনে করো যে নরমাল স্ট্রেসটাকে ম্যাক্সিমাম করার ট্রাই করতেছি, তাই না? ফার্স্টে হচ্ছে সিগমা এক্স প্রাইমকে আমি ম্যাক্সিমাম করার ট্রাই করতেছি। এখন একটা জিনিস একটু বলো, এটা কি একটা ইকুয়েশন না? এটা একটা ইকুয়েশন, তাই না? জি স্যার। সিগমা এক্স প্রাইম একটা ইকুয়েশন। কোন একটা ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে বের করা যায়? ছোটবেলায় ডিফারেন্সিয়েশন করে আসছিলাম। কেউ পারতেছে না? আচ্ছা বলি, ডিফারেন্সিয়েশনে গুরুমান লঘুমান করছিলা? জি স্যার। গুরুমান মানে কি? স্যার ওইখানে পড়ছিলাম হচ্ছে স্যার এক্স এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে ওই ইকুয়েশনের মানটা হবে হচ্ছে ওগুলা গুরুমান। ওগুলা ওগুলা বাদ। গুরুমান জিনিসটা কি? গুরুমান মানে কি? বড় মানটা বড় স্যার। এক্স্যাক্টলি, গুরুমান মানে হইতেছে কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু, লঘুমান মানে হইতেছে কোন একটা ফাংশনের মিনিমাম ভ্যালু। তো যখন আমার তাইলে হইতেছে কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে হইছে, তখন ওই ফাংশনটাকে ফার্স্ট স্টেপে কি করতে হইছে? একবার ডিফারেন্সিয়েশন করতে হইছে, তাই না? একবার ডিফারেন্সিয়েশন করে সেটা ইকুয়াল টু জানি কত লেখা লাগছে? 0 লেখা লাগছে, মনে আছে? জি স্যার। এই গুরুমান লঘুমান কেমনে বের করতে হয় মনে নাই? যে ফার্স্টে যে ফাংশনটা গিভেন থাকবে সেটাকে ফার্স্টে একবার ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু 0 লিখতে হয়, তারপরে সেখান থেকে এক্স এর ভ্যালু ট্যালু বের করতে হয়, মনে আছে? তাহলে আমি তো এখানেও সেম কাজটা করতেছি, আমি এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাচ্ছি। তাহলে এই ফাংশনটাকে কি করব? একবার ডিফারেন্সিয়েশন করব। এই ফাংশনটার চলক কে? থেটা না? তাহলে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করতে হবে? থেটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করতে হবে এবং সেটা ইকুয়াল টু কত লিখতে হবে? 0 0। লিখতে হবে। বুঝতে পারছো? তাহলে প্রথম ঘটনা হচ্ছে এই যে নরমাল স্ট্রেসটাকে ম্যাক্সিমাম করার চেষ্টা করতেছি, আমি ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি আমি শুধু কি ম্যাক্সিমাম পাবো নাকি মিনিমামটাও পেয়ে যাবো, একসাথে পেয়ে যাবো না? কারণ ফাংশন ইকুয়াল টু যখন একবার ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু যখন 0 লিখি তখন এখানে এক্স এর কয়টা ভ্যালু দেয়? দুইটা ভ্যালু দেয়, মনে আছে? একটা ভ্যালু ম্যাক্সিমাম দেয় আর একটা ভ্যালু কি দেয়? মিনিমাম ভ্যালু দেয়, যদি তোমাদের ডিফারেন্সিয়েশন গুরুবার লঘুমান মনে থাকে আর কি। তাহলে আমি সেটা বের করার জন্য তাহলে কি করব? ফার্স্টে এই যে সিগমা এক্স প্রাইম কে থেটার এগেইনস্টে ডিফারেন্সিয়েট করব, ইকুয়াল টু কি লিখবো? 0 লিখবো। যখন ইকুয়াল টু 0 লিখবো, ডিফারেন্সিয়েট করার পরে এইটাকে যখন আমি হইতেছে সাইন আছে কজ আছে, একটাকে যে কোনো এক পাশে দিয়ে সাইনের নিচে কজ দিলে সেটা কি হয়ে যাবে? ট্যান হয়ে যাবে। যখনই সেটা ট্যানে কনভার্ট করব তখন আবার এরকম একটা সূত্র চলে আসবে যে tan 2 theta 1 equal to tau xy divided by sigma x minus sigma y by 2। দেখো তো ডান পাশের সবগুলা ভ্যালু আমি জানি না, কোনো আননোন আছে? না স্যার। না স্যার।
এখান থেকে তাহলে এই ইকুয়েশন থেকে দেখো তো আমি কিসের ভ্যালু পেয়ে যাই, দেখো তো ডিরেক্টলি আমি থেটা 1 একটা অ্যাঙ্গেলের ভ্যালু পাওয়া যায় না? জি স্যার। তাহলে আমার ওই অ্যাঙ্গেলটা তাহলে আমাকে কি দিবে? অ্যাঙ্গেলটা দিবে হচ্ছে আমি ওই স্ট্রেস ব্লকটাকে কত অ্যাঙ্গেলে কাটলে যে নতুন যে প্লেনটা পাবো সেই প্লেনে আমার কি থাকবে? ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস থাকবে। বুঝাইতে পারতেছি? স্যার আপনি যে বললেন স্যার একবার ডিফারেন্সিয়েট করলে দুইটা ভ্যালু পাবো আমরা, একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম, এখানে তো শুধু স্যার ম্যাক্সিমামটা এক্স্যাক্টলি পাচ্ছি। ম্যাক্সিমাম পাচ্ছি, তাই না? দেখো একটু দুইটা ভ্যালু পাওয়া যায় কিনা। আচ্ছা, এই ও ভালো কথা বলছে। এবার আসো, তাহলে আমি স্যার এখন একটা কি পাইছি? এখানে কি প্রথম ইকুয়েশনে ডিফারেন্সিয়েট করার পর? হ্যাঁ, এটা ডিফারেন্সিয়েট করার পর এরকম ভ্যালু। ডিফারেন্সিয়েট করে দেখতে পারো, সমস্যা নেই। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি এখানে একটা tan এর এরকম ফাংশন পাইছি, তাই না? আচ্ছা, এখন দেখো এইটাকে আমি কি করতে পারি, দেখো তো tan ইকুয়াল টু আমরা কি জানি? লম্ব বাই ভূমি না? জি স্যার। তাহলে টাও এক্স ওয়াইটাকে লম্ব আর নিচের সিগমা এক্স মানে সিগমা ওয়াই বাই 2 এটা হচ্ছে ভূমি। এটা ধরে আমি একটা এইটা দিয়ে ত্রিভুজ ফর্ম করতে পারবো না? দেখো তো এরকম একটা, ভালো মতন বোঝো তো। দেখো এই যে টাও এক্স ওয়াই হচ্ছে আমার লম্ব আর এই যে সিগমা এক্স মানে সিগমা ওয়াই বাই 2 এটা হচ্ছে ভূমি। তাহলে আমি এরকম একটা ত্রিভুজ ফর্ম করে ফেলতে পারবো না? বুঝতে পারতেছো? এখানে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থেটা 1, ওই যে tan 2 থেটা 1। স্যার আমরা আগের ইকুয়েশনে সাইন থিটা কস থিটাকে যে ট্যান থিটা কনভার্ট করলাম, এই থিটাটাকে আমরা থিটা 1 লিখতেছি। হ্যাঁ, থিটাটা থেকে থিটা 1 লিখতেছি, এক্স্যাক্টলি। একটা অ্যাঙ্গেল থেটা 1 যে অ্যাঙ্গেলে কাটলে নরমাল স্পেসটা ম্যাক্সিমাম হবে অথবা মিনিমাম হবে। তো থেটা 1 পাইছি, বা 2 থেটা 1 এখানে পাইছি। আমি সেটা দিয়ে একটা ত্রিভুজ তৈরি করছি। লম্বর ভ্যালু আছে, ভূমির ভ্যালু আছে। অতিভুজ পাবো? জি স্যার। এই দেখো অতিভুজ, রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। বোঝা যাচ্ছে? জি স্যার। অতিভুজ যদি এখন পেয়ে যাই, তাহলে এখন দেখো আলটিমেটলি আমার কাজ কি ছিল? কাজ ছিল হচ্ছে সিগমা এক্স প্রাইম কে হইতেছে ম্যাক্সিমাম করা, তাই না? একটু যদি মনে করে থাকো, সিগমা এক্স প্রাইমের যে সূত্রটা ছিল সেই সূত্রে দুইটা জিনিস ছিল, একটা ছিল সাইন 2 থেটা আর একটা ছিল কস 2 থেটা। তাহলে আমি যদি এই ত্রিভুজ থেকে সাইন 2 থেটা এবং কস 2 থেটার ভ্যালুটা বের করে নিয়ে ওইখানে নিয়ে যায় বসাইতে পারি, তাহলে কি অটোমেটিক্যালি হচ্ছে এই দুইটার ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে? তাহলে সিগমা এক্স প্রাইমের ভ্যালু কি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে না? স্যার আরেকবার। বললাম যে ভালো মতন একটু বুঝো, এই জায়গাটা একটু কমপ্লিকেটেড। সেটা হচ্ছে আমি তো অলরেডি এই ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করছি একবার ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 করে, তাই না? ম্যাক্সিমাইজ করার পরে আমার এরকম একটা tan 2 থেটার একটা এরকম একটা সূত্র পাইছি। এইটাকে ইউজ করে আমি একটা ত্রিভুজ ফর্ম করছি। তাহলে সেই ত্রিভুজে অলরেডি কিন্তু এই ভ্যালুগুলা সবকিছু ম্যাক্সিমাইজ করা আছে। যে ট্যানটা পাইছি সেই ট্যানের ভ্যালুটাও কি ম্যাক্সিমাইজড অবস্থাতেই পাইছি। লম্বটাও ম্যাক্সিমাম, ভূমিটাও ম্যাক্সিমাম, সেখান থেকে অতিভুজটা যেটা পাইছি সেটাও ম্যাক্সিমাম। এই ত্রিভুজকে কাজে লাগায় যদি আমি তাহলে সাইন 2 থিটা এবং কস 2 থিটার ভ্যালু ব্যবহার করি, তাহলে এই দুইটা ভ্যালু কিন্তু কি আসবে? ম্যাক্সিমাম আসবে। এইটুক মাথায় ঢুকছে যে সাইন 2 থিটা আর কস 2 থিটার ভ্যালু এর চেয়ে ম্যাক্সিমাম আসা সম্ভব না, এটাই ম্যাক্সিমাম। জি স্যার, বুঝতে পারছি। এবার বললাম যে একবার ডিফারেন্সিয়েশন করে যখন আমি 0 লিখছি, তখন কি আমি এখানে tan এর ভ্যালুটা কি ম্যাক্সিমাম পাইছি না? কারণ আমি গুণমান লঘুমান বের করতেছি, আমি তো অবশ্যই ম্যাক্সিমাম পাবো tan এর ভ্যালু। tan এর ভ্যালুটা দিয়ে যখন আমি ত্রিভুজ ফর্ম করছি এবং সেই ত্রিভুজটা থেকে যখন আমি sin 2 থিটা আর cos 2 থিটার ভ্যালু বের করছি, তাহলে আমাকে এখন বলো যে sin 2 থিটা আর cos 2 থিটার ভ্যালুটা কি ম্যাক্সিমাম পাইছি কি পাই নাই? এগুলো ম্যাক্সিমাম, তাই না? এখন তাহলে এই sin 2 থিটা আর cos 2 থিটার যে ম্যাক্সিমাম দুইটা ভ্যালু আছে, সেই দুইটা ভ্যালু নিয়ে যায় যদি আমি এই দুইটার জায়গায় বসায় দিই, তাহলে আমি এইটাও কি ম্যাক্সিমাম পাবো কি পাবো না?
পাবো, এই কাজটাই করব, যে এখানে cos 2 থিটা যেখানে আছে এবং sin 2 থিটা আছে, তার বদলে sin 2 থিটা 1 and cos 2 থিটা 1, এই দুইটা ভ্যালু এখন আমি কি করব, বসায় দিব। বসায় দিলে কি হয়ে যাবে, অটোমেটিক্যালি এই যে নরমাল স্ট্রেসটা এটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, সিগমা ম্যাক্স পেয়ে যাব। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন তাহলে এখানে আমি কি বসাবো, sin 2 থিটা 1 আর cos 2 থিটা 1 এর ভ্যালু বসাবো। যখনই ভ্যালু বসাবা তখন দেখবা সূত্র চলে আসছে এই যে এরকম। স্যার ওখানে যে sin 2 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস sin 2 থিটা হচ্ছে হ্যাঁ অপোজিট কেন পাশ হচ্ছে এরিয়াটার বলতেছি, জন্য। বলতেছি হ্যাঁ বলতেছি হ্যাঁ। তাহলে দেখো এখানে সূত্রটা চলে আসছে কি, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, এখানে একটা প্লাস মাইনাস আছে, রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কয়ার প্লাস টাউ এক্স ওয়াই স্কয়ার। এইটাই তাহলে কি, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের সূত্র। আচ্ছা এখন কথা হচ্ছে, শুধু কি ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস পাওয়ার কথা ছিল নাকি ম্যাক্সিমামের সাথে মিনিমামও পাওয়ার কথা ছিল? দুইটাই স্যার। স্যার মিনিমাম দুইটাই পাওয়ার কথা ছিল। সো প্লাস দিয়ে পাবো ম্যাক্সিমাম, মাইনাস দিয়ে পাবো কি, মিনিমাম। এখন কথা হচ্ছে মাইনাসটা আসলো কিভাবে, যে প্লাস মাইনাসটা কিভাবে আসলো, তাই না? এখন একটা জিনিস একটু খেয়াল করো, উপরের যে ত্রিভুজটা আমি ফর্ম করছিলাম সেই ত্রিভুজটাতে একটু একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমার এখানে tan এর যে ভ্যালুটা ছিল সেটা ছিল পজিটিভ, তাই না? এখন tan পজিটিভ কোন কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে তো tan পজিটিভ আছে, তার সাথে দেখো তো তৃতীয় চতুর্ভাগেও tan এর ভ্যালু কি পজিটিভ না? জি স্যার। তৃতীয় চতুর্ভাগে যদি tan পজিটিভ হয়, লম্ব নেগেটিভ ভূমিও নেগেটিভ, কিন্তু লম্ব বাই ভূমি যখন করব মাইনাস মাইনাস কেটে যায়, tan এর ভ্যালু হয়ে যায় কি, পজিটিভ। তাহলে তৃতীয় চতুর্ভাগে কিন্তু আমি tan এর ভ্যালু পজিটিভ পাই, কিন্তু তৃতীয় চতুর্ভাগে sin এর একটা ভ্যালু থাকবে এবং cos এর একটা ভ্যালু থাকবে, সেই দুইটা ভ্যালু কিন্তু আবার কি, নেগেটিভ। বুঝতে পারতেছো? নেগেটিভ। তাহলে আমি যখন জি স্যার। sin 2 থিটার ভ্যালু বসাবো, এই মাইনাসটাও কিন্তু আমার ওই পাশে চলে যাবে, তাহলে আমার এগুলার সামনে কিন্তু কি আছে, একটা করে প্লাস মাইনাস আছে। এটা কি বুঝতে পারতেছো? যখন আমি এই প্লাস মাইনাস সম্বলিত cos আর sin এর ভ্যালু ইকুয়েশনে নিয়ে যায় বসাবো, তখন ইকুয়েশনে অটোমেটিক্যালি আমার হচ্ছে একটা কি চলে আসবে, প্লাস মাইনাস চলে আসবে, যেখান থেকে আমি প্লাস দিয়ে পাবো হচ্ছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের ভ্যালু, মাইনাস দিয়ে পাবো হচ্ছে মিনিমাম নরমাল স্ট্রেসের ভ্যালু। এবং এই ম্যাক্সিমাম এবং মিনিমাম কত অ্যাঙ্গেলে কাটলে হবে সেটা কেমনে পাবো, ওই যে tan এর সূত্র আছে সেই সূত্রটা ইউজ করলেই পাবো। তাহলে আমার এখানে মেইনলি আসলে কয়টা সূত্র ইউজ করা লাগতেছে, দুইটা। কথাই বলতে পারতেছি যে কত অ্যাঙ্গেলে কাটলে হইতেছে আমার নরমাল স্ট্রেস গুলা ম্যাক্সিমাম হবে এবং সেই নরমাল স্ট্রেসের ভ্যালু কত হবে, এই যে ভ্যালু কত হবে। বুঝতে পারতেছো? তাহলে মনে করো আমার হচ্ছে এখান থেকে আমি পাইলাম যে হইতেছে আমার কোন একটা স্ট্রেস ব্লককে আমি যদি হচ্ছে থিটা 1 অ্যাঙ্গেলে কাটি, তাহলে আমি যে হইতেছে নতুন যে স্ট্রেস ব্লকটা পাই, নতুন যে প্লেনটা পাই, সেইটা যে স্ট্রেস ব্লকের অংশ, সেইটার যে কোনো এক অ্যাক্সিসে কি কাজ করবে, ম্যাক্সিমাম সিগমা 1 কাজ করবে, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই কি কাজ করবে, সাইন কাজ করবে, মানে মিনিমামটা কাজ করবে। মিনিমাম কাজ করবে, তাহলে সিগমা 2 কাজ করবে। সিগমা 1 এন্ড সিগমা 2 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? স্যার ওটা তাহলে এই যে 90 হ্যাঁ ডিগ্রি হ্যাঁ হওয়ার বলো, কারণটা কি স্যার, ওই যে কোয়াড্রেন্টটা ঘুরলো ওটা 2 মাইনাস হয়ে থিটা, গেল এই জন্য? হ্যাঁ এক্স্যাক্টলি, আর কিছু না, ঠিক আছে? তাহলে দেখো সিগমা 1 এন্ড সিগমা 2 পাইছি, এটা তাহলে যেটা কি, একটা হচ্ছে ম্যাক্সিমাম আর একটা হচ্ছে মিনিমাম নরমাল স্ট্রেস। এই দুইটা স্পেসকে বলা হয় হইতেছে একসাথে প্রিন্সিপাল স্পেস, ঠিক আছে? তাহলে আমাকে যদি প্রিন্সিপাল স্ট্রেস বের করতে বলে তখন আমি কি বুঝবো, আমাকে আসলে বলছে যে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নরমাল স্ট্রেস কত হবে সেটা বের করতে, এন্ড সেটা কত অ্যাঙ্গেলে ঘুরলে আমি হইতেছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নরমাল স্ট্রেস পাবো, সেটাও আমি হইতেছে সুন্দর করে কি বের করে ফেলতে পারবো, সেটা 1 অ্যাঙ্গেল। এটুকু ক্লিয়ার? জি একটু স্যার। ক্লিয়ার হইছে? স্যার আচ্ছা একটা জিনিস স্যার কনফিউজ লাগতেছে স্যার, জাস্ট
বলো মানে বলো। যে ম্যাক্সিমাম যেটা কাজ করতেছে সেটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে মিনিমাম কাজ করতেছে, এটা যদি স্যার একটু এই দেখো তো, দেখো তো, এখানে দেখো, ভালো মতন বুঝো। টু থিটার সাথে 180 ডিগ্রি যোগ করা হয়েছিল। সরি, আচ্ছা শোনা যাচ্ছে? জি স্যার। টু থিটার সাথে 180 ডিগ্রি যোগ করা হয়েছিল, তখন আমি ম্যাক্সিমাম থেকে মিনিমামে পৌঁছেছিলাম। তাহলে যখন থিটা অ্যাঙ্গেল কাটবো তার সাথে কত ডিগ্রি যোগ করতে হবে? ও বুঝছি স্যার, 90 ডিগ্রি। বুঝতে পারছো? জি ক্লিয়ার স্যার। হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ঠিক আছে প্রিন্সিপাল স্ট্রেস পাইলাম বা ম্যাক্সিমাম মিনিমাম নরমাল স্ট্রেস পাইলাম, ঠিক আছে। এখন যখন ম্যাক্সিমাম মিনিমাম নরমাল স্ট্রেস কাজ করবে এই চারদিক দিয়ে, তখন তার সাথে কি শিয়ার স্ট্রেসও কাজ করার কথা ছিল না? শিয়ার স্ট্রেস তো কাজ করার কথা ছিল, তাহলে ওটার ভ্যালু কই? বের করতে হবে স্যার। বের করতে হবে। তাহলে বের করার জন্য কি করব? দেখো তো, আমি অলরেডি কি সাইন টু থিটা ওয়ান এন্ড কস টু থিটা ওয়ান এর ভ্যালু পাইছি না? জি স্যার। সেই ভ্যালু গুলা যদি আবার এখানে বসাই, তাহলেই তো যখন নর্মাল ম্যাক্সিমাম স্ট্রেসটা, সরি নর্মাল স্ট্রেসটা যখন ম্যাক্সিমাম হচ্ছে, তখন তার করেসপন্ডিং শিয়ার স্ট্রেসটা কত হবে সেটা পেয়ে যাবো না? বুঝাইতে পারতেছি? স্যার আমাদের জি স্যার। শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হবে এটা জানতে চাবেন আমাদের থেকে? ওইটা তো ঘটনা দুই, ঘটনা এক তো শেষ করি নাই, ঘটনা দুই আসবো তো। জি স্যার। তাহলে এই দুইটা ভ্যালু যখন আমি এখানে বসাবো, সাইন টু থিটা ওয়ান এন্ড কস টু থিটা ওয়ান, তখন বসানোর পরে দেখা যাবে যে টাও এক্স ওয়াই হিসাব নিকাশ করে টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম এর ভ্যালু চলে আসে হচ্ছে 0। কথা কি বুঝাইতে পারছি? তার মানে দাঁড়াইলো কি? দাঁড়াইলো হচ্ছে যখন আমার এখানে এইরকম আমার হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম নরমাল স্ট্রেস কাজ করবে, বা এরকম হচ্ছে আমার প্রিন্সিপাল স্ট্রেস কাজ করবে, তখন ওই ব্লকটাতে আমার কোনো শিয়ার স্ট্রেস থাকবে না। শিয়ার স্ট্রেসের ভ্যালু কত হবে? 0 হবে। কথা কি বুঝাইতে পারছি? ঘটনা এক, বুঝছো? স্যার একটু আরেকবার রিপিট করবেন লাস্টের কথাটা? বললাম যে যখন এই করেসপন্ডিং সাইন টু থিটা ওয়ান এন্ড কস টু থিটা ওয়ান এর ভ্যালু শিয়ার স্ট্রেসের সূত্রে বসাই, তখন দেখা যায় শিয়ার স্ট্রেসটা চলে আসে 0। 0 চলে আসা মানে হচ্ছে আমার যখন কোনো একটা ব্লকে আমি প্রিন্সিপাল স্ট্রেস পাবো বা ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নরমাল স্ট্রেস পাবো, তখন সেটার করেসপন্ডিং শিয়ার স্ট্রেসের ভ্যালু কত হবে? 0 হবে। প্রিন্সিপাল স্ট্রেস যখন কাজ করবে তখন চারপাশ দিয়ে কোনো শিয়ার স্ট্রেস কাজ করবে না। বুঝছি স্যার। এই গেল হচ্ছে ঘটনা এক, ঠিক আছে। তাহলে এখন দেখো ঘটনা এক তো পাইছি, এখন ঘটনা এক দিয়ে দেখো তো ম্যাথের উদাহরণ দেখে আসলে একটু বোঝো কিনা ভালো মতন দেখো। দেখো এখানে ওই ম্যাথটাই, প্রথম ম্যাথটাই, ওই ম্যাথটার জেনারেল সেটা 22.5 ডিগ্রি ছিল, সেটাতে আমি অ্যাঙ্গেল কাটছিলাম, কেটে সেখানে আমার স্ট্রেস কত সেটা তো আমি সূত্র দিয়ে বের করছিলাম, তাই না? এরপরে বলছে কি ফাইন্ড দা প্রিন্সিপাল স্ট্রেসেস এন্ড শো দেয়ার সেন্স অন এ প্রপারলি ওরিয়েন্টেড এলিমেন্ট। একটা এলিমেন্ট মানে একটা ব্লকে আমাকে ওই স্ট্রেস গুলা দেখাইতেও হবে, প্রিন্সিপাল স্ট্রেসটা। প্রিন্সিপাল স্ট্রেস মানে কি? ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নরমাল স্ট্রেস, তাই না? তাহলে আমার কি আছে? সূত্র আছে। সূত্র কি? আচ্ছা, একটু মুছে দেই এখানে, এত ভিজে ভিজে কেন? বলো সূত্র কি? সূত্র বসাবো তাহলে। প্রিন্সিপাল স্ট্রেসের সূত্র কি? সিগমা ওয়ান টু, সিগমা ওয়ান প্লাস সিগমা এক্স প্লাস সিগমা বাই টু প্লাস মাইনাস রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা বাই টু হোল স্কোয়ার প্লাস টাও এক্স ওয়াই স্কোয়ার। বসাইছি না? তাহলে এখানে প্লাস মাইনাস আছে, প্লাস দিয়ে আমি একটা ভ্যালু পাবো, মাইনাস দিয়ে আরেকটা ভ্যালু পাবো, এটা কিন্তু মাইনাস ভ্যালু, তাই না? তাহলে প্লাস দিয়ে যে ভ্যালু পাইছি সেটা হচ্ছে কি? পজিটিভ ভ্যালু আসছে, তার মানে কি আসে? টেনশন। আর এখানে নেগেটিভ সাইন দিয়ে আমি হচ্ছে মাইনাস ভ্যালু পাইছি, তার মানে কি কাজ করবে? কম্প্রেশন।
তাহলে আমি প্রিন্সিপাল যে দুইটা স্ট্রেস বা ম্যাক্সিমাম আর মিনিমাম নরমাল স্ট্রেসের ভ্যালু আমি পেয়ে গেছি। এটার করেসপন্ডিং কি কোনো শিয়ার স্ট্রেস আছে? জি স্যার আছে। না স্যার, না স্যার। হ্যাঁ, এতক্ষণ ধরে কি পড়াইলাম তাহলে? এটার করেসপন্ডিং, ম্যাক্সিমাম হইলে তো 0। হ্যাঁ এটার করেসপন্ডিং, এটার করেসপন্ডিং কোন ধরনের কোনো কি নাই, শিয়ার স্ট্রেসের ভ্যালু নাই, শিয়ার স্ট্রেস 0। এবং এই দুইটা স্ট্রেস কত অ্যাঙ্গেলে কাটলে কাজ করবে সেটার জন্য আমি কিভাবে জানি বের করব সেই অ্যাঙ্গেলটা? এই যে আমার tan টু থেটা 1 এর যে সূত্রটা আছে সেটা ইউজ করব। tan টু থেটা 1 ইকুয়াল টু কি, tau xy বাই সিগমা x মাইনাস সিগমা y বাই 2। ভ্যালুগুলো বসাই দিছি। দেখো 2 থেটা 1 সেখান থেকে অর্ধেক করলে থেটা 1 পাইছি। তাহলে এই থেটা 1 এত ডিগ্রিতে কাটলে কি পাবো? ম্যাক্সিমাম পাবো। এবং তার সাথে 90 ডিগ্রি যখন যোগ করব তখন কি পাবো? মিনিমাম পাবো। বুঝতে পারছো? জি স্যার। এখন তাহলে আমাকে এটা একটা এলিমেন্টে দেখাইতে হবে। দেখো এলিমেন্টে দেখানো খুবই ইজি, খুবই ইজি, ভালো মতন একটু মনোযোগ দাও। স্যার ওই যে কেসটা দেখাইলেন স্যার, ওইখানে ওই যে টাউ এক্স ওয়াই নাই কেন? শেয়ার একবার একটু বলুন। কারণ আমরা দেখলাম যে হইতেছে যখন প্রিন্সিপাল স্ট্রেস কাজ করে বা ম্যাক্সিমাম মিনিমাম নরমাল স্ট্রেস কাজ করে তখন শিয়ার স্ট্রেসের ভ্যালুটা 0। জি স্যার বুঝছি। তাহলে দেখো আমার এই যে এলিমেন্ট ছিল, ঠিক আছে, এই এলিমেন্টে আমরা অ্যাঙ্গেল কত পাইছি? 31 ডিগ্রি পাইছি, তাই না? তাহলে এই যে দেখো প্লাস 31 ডিগ্রি মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 31 ডিগ্রি ঘুরছি, ঘুরে যে জায়গায় পৌঁছাইছি সেই জায়গাতেই আমি হচ্ছে একটা এরকম ইনক্লাইন প্লেন কেটে ফেলছি। যে প্লেনটা পাইছি সেই প্লেনে কি কাজ করতেছে? এই দেখো 4.24 কাজ করতেছে, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস কাজ করতেছে। বুঝতে পারতেছো? স্যার আরেকবার। বললাম যে হইতেছে আমার অ্যাঙ্গেল কত আসছে? 31 ডিগ্রি আসছে ফার্স্টে, তাই না? 31 ডিগ্রি তাহলে ঘোরো, ঘুরে আমি কোন একটা স্ট্রেস ব্লককে এরকম করে কেটে ফেলো। কাটলে যে আমি যে প্লেনটা পাবো সেই প্লেনে কি কাজ করবে? এই যে 4.24 কাজ করতেছে, নরমাল স্ট্রেস। আবার মিনিমাম নরমাল স্ট্রেস কত আসছিল? 0.24 কম্প্রেশন, তাই না? এবং সেটার জন্য অ্যাঙ্গেল কত আসছিল? 31 প্লাস 90 মানে 121 ডিগ্রি। তাহলে আমি এই যে ভার্টিকাল আছে, ভার্টিকালের সাথে তুমি 121 ডিগ্রি ঘোরো, ঘুরছো, চাঁদা দিয়ে ঘুরবা, 121 ডিগ্রি চাঁদা দিয়ে ঘুরবা, ঘুরে যেই পয়েন্টে পৌঁছাবা সেই পয়েন্ট বরাবর একটা এরকম প্লেন কেটে নিবা। তাহলে আমি কি পাচ্ছি? এরকম একটা তল পেয়ে যাচ্ছি না, ইনক্লাইন প্লেন পেয়ে যাচ্ছি। সেখানে কি কাজ করবে? 0.24 কম্প্রেশন, ওই জন্য দেখো ভিতরের দিকে ঢুকছে। আমি যদি এই দুইটা স্ট্রেসকে একসাথে একটা ব্লকে দেখাতে চাই তাহলে কি করব? এই দেখো, এই যে দেখো এই অ্যাঙ্গেলটা, এই প্লেনটা যেটা বা এই প্লেনটা যেটা আছে, দেখো ভার্টিক্যালের সাথে কত ডিগ্রিতে আছে? 31 ডিগ্রিতে আছে। আর এই দুইটা যে আছে দেখো তো ভার্টিক্যালের সাথে কত ডিগ্রিতে আছে? 121 ডিগ্রিতে আছে। বুঝতে পারতেছো? জি স্যার। মাথায় ঢুকছে? তাহলে এই দেখো এই ব্লকে এই বরাবর কাজ করতেছে 4.24 টেনশন, এন্ড এই বরাবর কাজ করতেছে 0.24 কম্প্রেশন। এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নরমাল স্ট্রেস। যখন এটা কাজ করবে তখন দেখো তো চারপাশ দিয়ে কোনো শিয়ার স্ট্রেস আছে? না স্যার। নাই, 0। তার মানে ঘটনা নাম্বার 1 বুঝলা যে ম্যাক্সিমাম বা মিনিমাম নরমাল স্ট্রেস যখন কাজ করবে তখন শিয়ার স্ট্রেসের ভ্যালু হবে হচ্ছে 0। মাথা ঠান্ডা আছে? ক্লিয়ার আছে? বুঝছি স্যার। আচ্ছা এবার আসো ঘটনা 2। ঘটনা 2 কি জানি? কাকে জানি ম্যাক্সিমাম করতে হবে ঘটনা 2 এ? শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস। আচ্ছা তাহলে ঘটনা 2 আমি এই যে শিয়ার স্ট্রেসটাকে ম্যাক্সিমাম করব। সেম প্রসেস, শিয়ার স্ট্রেসকে যদি ম্যাক্সিমাম করতে হয় তাহলে এই ইকুয়েশনকে একবার ডিফারেন্সিয়েশন করে সেটা ইকুয়াল টু কত লিখতে হবে? 0 লিখতে হবে। 0। যখন যখন এটাকে যখন একবার ডিফারেন্সিয়েশন করে যখন 0 লিখবো তখন আমি আবার একটা কি পাবো? tan এর ভ্যালু পাবো, ঠিক আছে? এবং এই tan এর ভ্যালুটা কত? এই যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বের করার জন্য এই যে tan এর ভ্যালুটা কত পাইছি? tan এর ভ্যালুটা পাইছি হচ্ছে এবার এরকম
সেটাকে আমি রিপ্রেজেন্ট করলাম tan 2 theta 2 দিয়ে। তার মানে কত অ্যাঙ্গেলে কাটতে হবে, এখান থেকে আমি theta 2 অ্যাঙ্গেল পেয়ে যাব, যে এই অ্যাঙ্গেলে কাটলে আমি কি পাবো, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পাবো। শিয়ার স্ট্রেসের কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম নাই। কেন ম্যাক্সিমাম মিনিমাম নাই? কারণ সব দিক চারপাশে দিয়ে সেম। একই শিয়ার স্ট্রেস কাজ করে। এক্স্যাক্টলি, বুঝছো? তাহলে আমি theta 2 অ্যাঙ্গেলে কাটলে আমি হইতেছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পাবো, এবং শিয়ার স্ট্রেসের ভ্যালু কত হবে সেটা কিভাবে বের করব? আবার সেম প্রসেস, বুঝছো? tan 2 theta থেকে কি, এখান থেকে আমি একটা ত্রিভুজ ফর্ম করতে পারবো, সেই ত্রিভুজ থেকে আমি sin 2 theta and cos 2 theta এই দুইটার ভ্যালু পাবো। সেই দুইটা ভ্যালু নিয়ে যায় কোথায় বসাইতে হবে, আমার যে মেইন মেইন যে সূত্রে। ইকুয়েশনটা আছে মেইন সূত্রে বসাই দিলে আমি হইতেছে এই tau x প্রাইম y প্রাইম এটার ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাব। এবং ম্যাক্সিমাম ভ্যালুটা কত হয় এখানে আর এত কিছু করে দেখায় নাই, ম্যাক্সিমাম ভ্যালুটা হইতেছে এটা, এই সূত্রটা মনে রাখলেই হবে। দেখো ভ্যালু সেম, খালি প্লাস আর মাইনাস। কেন প্লাস মাইনাস কেন? কারণ ওই যে কোয়াড্রেন্ট চেঞ্জ হয়েছে। যদি না কোনো দিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরায় তাহলে অন্য তলটাতে কি ঘুরাবে, ক্লকওয়াইজ ঘুরাবে, এই জন্য প্লাস মাইনাস, আর কিচ্ছু না, ভ্যালু সেম। এবং ভ্যালু কত, √σx - σy/2 হোল স্কয়ার প্লাস tau x স্কয়ার। ইজি। আচ্ছা, এখন কথা হচ্ছে যখন এইগুলা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা যখন ম্যাক্সিমাম কাজ করবে তখন তার করেসপন্ডিং কি নরমাল স্ট্রেস কাজ করবে না? এই যে এখানে জানি নরমাল না স্ট্রেস স্যার। কি থাকবে না? স্যার জিরো তো হবে না এইটা স্যার? কাজ করবে কি করবে না? না, এটা তো জিরো হবে না, ঘটনা একে জিরো হয়েছিল, যে ম্যাক্সিমাম মিনিমাম নরমাল স্ট্রেস যখন কাজ করছে তখন শিয়ার স্ট্রেসটা হয়ে গেছিল জিরো। এইবার শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম করে ফেলছি, এখন নরমাল স্ট্রেস কাজ করবে কি করবে না সেটা জানার জন্য কি করতে হবে, আবার ওই যে আমি এখান থেকে যে sin 2 theta আর cos 2 theta 2 এর ভ্যালু পাইলাম, যে এখান থেকে যে আমি sin 2 theta 2 আর cos 2 theta 2 যে ভ্যালু পাইলাম সেটা নিয়ে যায় কোথায় বসাইতে হবে, সেটা নিয়ে যায় আমাকে সিগমা এক্স প্রাইমের সূত্রে বসাইতে হবে, এই যে এখানে বসাইতে হবে। বুঝছো? যখন এখানে বসাবো তখন দেখবা আমার এখানে একটা ভ্যালু দিয়ে দিচ্ছে, ভ্যালুটা হচ্ছে সিগমা প্রাইমের ভ্যালু। এই যে ভ্যালুটা কত, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, একটাই ভ্যালু দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে কি, যখন এখানে আমার শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম হবে তখন এখানে চারপাশ দিয়ে একটা নরমাল স্ট্রেস কাজ করবে যার ভ্যালু কত, সিগমা প্রাইম। চারপাশে সেম নরমাল স্ট্রেস কাজ করবে সিগমা প্রাইম, যার ভ্যালু হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2। এটা হচ্ছে ঘটনা 2। বুঝা গেছে? তাহলে কত জি স্যার। অ্যাঙ্গেলে কাটলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পাবো সেটা পাইছি tan 2 এর সূত্র দিয়ে। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা কত হবে সেটা পাইছি, এবং তার সাথে করেসপন্ডিং নরমাল স্ট্রেসের ভ্যালু কত হবে সেটাও আমি পেয়ে গেছি। তাহলে এখন দেখো ম্যাপ, দেখো এই সেম ম্যাপটাই আবার আমাকে বলছে যে ফাইন্ড দা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসেস উইথ অ্যাসোসিয়েটেড নরমাল স্ট্রেসেস। প্রিন্সিপাল স্ট্রেসের সবাই কিন্তু বলে নাই যে অ্যাসোসিয়েটেড শিয়ার স্ট্রেস, কারণ অ্যাসোসিয়েটেড শিয়ার স্ট্রেস নাই, জিরো। কিন্তু যখন ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বলছে তখন বলছে অ্যাসোসিয়েটেড নরমাল স্ট্রেস, এন্ড সেটা আমার একটা প্রপারলি ওরিয়েন্টেড এলিমেন্টে দেখাইতে বলছে, মানে স্ট্রেস ব্লকে দেখাইতে বলছে। তাহলে দেখো পারা যায় কিনা দেখি। এই যে একটু মুছে দিই, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের সূত্র ফার্স্টে, সূত্র কি, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কয়ার প্লাস টাউ এক্স স্কয়ার। ভ্যালু কত আসছে 2.24 এর দিয়ে, প্লাস মাইনাসের কোনো বালাই নাই কারণ ভ্যালু কত একটাই, চারপাশ দিয়ে সেম ভ্যালু, ঠিক আছে? এন্ড এইটা কত অ্যাঙ্গেলে কাজ করবে, কত অ্যাঙ্গেলে কাটলে এটা কাজ করবে সেটার জন্য কি করব, tan 2 theta 2 এর ভ্যালু মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 বাই টাউ এক্স বাই, সেখান থেকে দেখো 2 theta 2 এর ভ্যালু পাইছে, সেখান থেকে আমি কি পাইছি, theta 2 এর ভ্যালু পেয়ে গেছি। theta 2 যদি পাই তার সাথে 90 ডিগ্রি যোগ করলে কি পাবো, আরেকটা তল পেয়ে যাব, আগের মতোই অবস্থা। বুঝতে পারতেছো? এবং এই স্ট্রেসটা যখন কাজ করবে তখন তার সাথে একটা কি আছে, করেসপন্ডিং
নরমাল স্ট্রেস আছে, সেটা হলো কত? 2 সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই 2। তাহলে এখন দেখো কিভাবে কাজ করতে পারে, দেখো বুঝতে পারো কিনা। কত অ্যাঙ্গেল আসছে? 76 ডিগ্রি আসছে, তাই না? তাহলে দেখো এই যে ভার্টিক্যালের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে প্লাস 76 ডিগ্রি ঘুরলাম, যেখানে পৌঁছাইলাম সেখানেই আমি একটা কি দিলাম, তল দিয়ে দিলাম। দিলে ওই তলে কি কাজ করবে? এই যে দেখো শিয়ার স্ট্রেস কাজ করবে 2.24, তার সাথে দেখো করেসপন্ডিং নরমাল স্ট্রেস কাজ করবে 2 MPa। আবার 76 ডিগ্রির সাথে আরো 90 ডিগ্রি যোগ করলে কত পাবো? 166 ডিগ্রি পাবো। তাহলে দেখো এই যে হয়ে গেল, এই যে ভার্টিক্যালের সাথে এই দেখো 166 ডিগ্রি ঘুরছি, ঘুরে যেখানে পৌঁছাইছি সেখানে একটা কি দিছি, তল দিছি। সেই তলে কি কাজ করবে? এই যে নরমাল স্ট্রেস কাজ করতেছে, সরি শিয়ার স্ট্রেস কাজ করতেছে ম্যাক্সিমাম 2.24, তার সাথে করেসপন্ডিং নরমাল স্ট্রেস কাজ করতেছে 2। এই দুইটাকে যদি একসাথে দেখাইতে হয় তাহলে দেখো এরকম একটা ব্লক আঁকতে হবে, এবং এই ব্লকগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এঁকে দেখাইতে হবে। ব্লকের বৈশিষ্ট্য কি? স্যার এই এই যে ডায়াগ্রামটা এই দুইটা, হ্যাঁ অবশ্যই। দেখো ব্লকের বৈশিষ্ট্য কি? ব্লকের বৈশিষ্ট্য হচ্ছে দেখো এই দুইটা তল, কত আছে? ভার্টিক্যালের সাথে 76 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর এই দুইটা তল ভার্টিক্যালের সাথে 166 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। বুঝতে পারতেছো? অ্যাঙ্গেলটা আরেকবার একটু বুঝিয়ে দেন, বুঝিয়ে দিন। এই যে ভার্টিক্যাল তার সাথে এই যে 76 ডিগ্রি ঘুরলে এই তলটা পাবো এন্ড এই তলটা পাবো। আর এই দুইটা তল কিভাবে পাবো? এই যে ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি ঘুরতে হবে? 166 ডিগ্রি ঘুরতে হবে। এই দেখো ভার্টিক্যাল 166 ডিগ্রি ঘুরতে হবে। বুঝছি স্যার। এই পর্যন্ত হচ্ছে আজকের ক্লাস। মাথা কি আছে না গেছে? আছে। এই জিনিসপাতি যেগুলা পড়াইলাম এখনই যায় পড়তে বসো, নাইলে একটু পরে এগুলা মাথা থেকে চলে যাবে সুন্দর করে। স্যার এতগুলা সূত্র কি সব মুখস্থ রাখা লাগবে নাকি দেওয়া থাকবে? হ্যাঁ মুখস্থ করা লাগবে। ওপেন বুক হলে দেওয়া থাকবে, কিন্তু ওপেন বুক হলে কোশ্চেন এরকম হবে, আর যদি ক্লোজ বুক হয় তাহলে মুখস্থ করতে হবে। স্যার মুখস্থই করবো না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার সি সেকশনে মঙ্গলবার এসএমসিটিটা আমরা রবিবার দিতে যাচ্ছি। কখন দিতে চাচ্ছ? স্যার আমাদের C1 এর ল্যাব আছে যখন, ওই 101 নম্বর রুমটা ফাঁকা আছে। ও আচ্ছা, তো 101 নম্বর রুমে কি তোমাদের পুরা সি সেকশন আনবে? জি স্যার আসবে। আচ্ছা যদি আটে তাহলে দাও, আমার কোনো সমস্যা নেই। স্যার তাহলে রবিবার 10:30টায়। আচ্ছা ঠিক আছে। আর কালকে তোমাদের আরেকটা এসএম ক্লাস আছে, 3 সেকশন কম্বাইন্ড, মনে আছে? জি স্যার। আজকের ক্লাসে যা পড়াইলাম সেটা খুব ভালো মতন পড়ে আসো, নাহলে কালকের ক্লাসে আবার কিচ্ছু বুঝবা না। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে? স্যার আজকে পড়ি, কালকের ক্লাসে দেখবো। ঠিক আছে, ওকে, ক্লাস শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।